এই মুহূর্তে সরাসরি আমরা আমাদের ক্লিনিক থেকে আরো একটা কেস দেখাচ্ছি। আজকে সারাদিন অনেকগুলো কার্সিনোমার কেস আমরা পেলাম। তার মধ্যে আ এখন যেটা সরাসরি একটা নতুন কেস আপনাদের সামনে আম আমি আ দেখাচ্ছি সেটা হচ্ছে একটা পেরিঅ্যাম্পুলার ম্যালিগন্যান্ট পেরিঅ্যাম্পুলারি গ্রোথ। এটা আমরা দেখাচ্ছি এখনই। উম কি বুঝে ঢাবে এই যে একটা ম্যালিগন্যান্ট পেরিঅ্যাম্পুলারি গ্রোথ এবং একটা সাজেস্টিভ অফ ম্যালিগন্যান্ট পেরিঅ্যাম্পুলারি গ্রোথ। এবং এই পেশেন্টটার বয়স ৪৫ বছর বয়স্ক একজন আ মানুষ। উনি কৃষিকাজ করেন এবং তার হিস্টোপ্যাথোলজি করে যা দেখা গিয়েছিল বায়োপসি করে যেটা দেখা যাচ্ছিল যে অ্যাডেনোকার্সিনোমা হিস্টোলজি গ্রেড 2। কিন্তু ব্যাপার হচ্ছে ওই যে এই পেশেন্ট এর অপারেশন হয়েছে। অপারেশনটা কিভাবে হয়েছে সেটাও আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি। তাহলে আ আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এর অপারেশনটা কি হয়েছে। আ আজকেই আমরা এটার নিয়েছি। এই দেখুন অপারেশনটা রাইট নাও বাইরে। পেশেন্টের এখন খুব বডি ওয়েট খুব কমে গেছে এবং পেরিঅ্যাম্পুলারি M2 হিস্টোপ্যাথোলজি ক্যাচে পেশেন্টের একটা দেখা হচ্ছে ডিস্ট্রিক্ট ঠিক মাঝখানে ব্যথাটা সারা পেট জুড়ে ছড়িয়ে পড়ে। কিছুদিন আগে পেশেন্টের অপারেশন হয়েছে। এই পেরিঅ্যাম্পুলারি গ্রোথটা অপারেশন হয়েছে। আর আমরা অপারেশনের সাইটটা দেখাচ্ছি যে দেখুন পেটের উপরে কিভাবে অপারেশনটা করা হয়েছে এবং এইখান থেকে সারা জায়গাটা জুড়ে পাকা হয়েছে। ইনসিশনাল লাইনটা দেখেই বুঝতে পারবেন। তার বুকে প্রচন্ড যন্ত্রণা, যন্ত্রণাটা সারা শরীরে ছড়িয়ে পড়ে। যন্ত্রণা বৃদ্ধি হয় রাতে। আ এবং কিছু খেলে আ বমি ভাব পায়। পেশেন্ট ভালো করে খেতে পারে না এবং বুকে জ্বালা-পোড়া হয়। এছাড়া জিভের মধ্যে ক্ষত আছে। মুখে মুখ থেকে লালা পড়ে, একটু লালার মতো আছে মুখে। টানটা ময়েস্ট। এই পেশেন্টের ঘাম হয়। এছাড়াও দেখা যাচ্ছে যে পেশেন্ট আ হট পেশেন্ট এবং আদারওয়াইজ দেখা যাচ্ছে যে এমনিও কাজ করতে কাজ খুব তাড়া এবার চেতা দেখুন সালিভেটিক কাপ আছে যথেষ্ট গিয়ে সারিতে সালাইভা আছে। এটা দেখা যাচ্ছে ইয়াতে বন্ধ আছে। বাড়িতে ওকে জানালেন। আচ্ছা নিজে দেখান খুবই ওনার কষ্টটা রয়েছে এবং যা সিম্পটোম্যাটোলজি আমরা পেলাম তাতে এই পেশেন্টের ক্ষেত্রে আমরা হট পেশেন্ট, বুকে ক্ষত আছে, পিঠে বথ আছে, হাম হয় আর তার সঙ্গে একটা জিভে গভীরগত আলসার আছে পায়ে। তাড়াতাড়ি কাজ করেন। এই পরিস্থিতিতে এই পেশেন্টকে আমরা মাক্সল 0/1, 0/2 এই আ ওষুধ প্রেসক্রিপশন করছি। তার কারণ হচ্ছে যে পেশেন্ট একেবারে আম তার পেনের aggravation টা হচ্ছে নাইট aggravation। সো এক্ষেত্রে উম পেশেন্টের অ্যাডেনোকার্সিনোমা গ্রেড 2 অলরেডি এটা মেটাস্টেসিস হয়েছে বলে আমাদের ধারণা। এক্ষেত্রে আমরা এই পেশেন্টকে প্যালিয়েটিভ ট্রিটমেন্টে যাবো এবং আম যে প্যালিয়েটিভ ট্রিটমেন্টটা আমরা দেবো, তাতে আমাদের সিম্পটোম্যাটোলজি অনুযায়ী মাকসল আসছে এবং আমরা মাকসলই এই পেশেন্টকে প্রেসক্রাইব করছি। আশা করছি এই পেশেন্টের ব্যথা কমে যাবে এবং পেশেন্ট খেতে পারবে এবং ঘুমোতে পারবে। ধন্যবাদ।